তার মন্ত্রে বসার সুযোগ দিয়েছেন, এজন্য কৃতজ্ঞতা জানাই। আমি দুঃখিত যে আহ, আপনারা হয়তো বা আমাকে একটু ভিন্নভাবে দেখছেন এবং আমার স্ক্রিনও মনে হয় পুরোপুরি ক্লিয়ার না। আমি যতটুকু দেখতে পাচ্ছি আসলে আহ, সবসময় এরকম গুরুত্বপূর্ণ সময় সবসময় এরকম হয়। আমি আসলে এখন ঢাকার বাইরে আছি, যার জন্য আমার আহ, যেখানে আছি এখানের পরিবেশটা অত সুন্দর না। আর আমি চিটাগাংয়ে আছি এখন, একটি হোটেলে একটি কাজের জন্য এসেছি। আর আমি এই সময় ধন্যবাদ দেই যে আজকে এই সুন্দর সময় সুযোগ আমি আপনাদের সাথে পেয়েছি প্রভুর বাক্য আর শেয়ার করার জন্য। এবং আজকে যে বাক্যাংশ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর সেটি এখানে আমি যে আদি পুস্তক তার কয়েকটি পদ আমি আপনার সাথে শেয়ার করব এবং সেই পদের আলোকে আহ, আমি আপনাদের সাথে কিছু বিষয় আমি শেয়ার করতে চাই। এবং আজকে যে টাইটেল আমি দিতে চাই, আর সেটি টাইটেল হচ্ছে নাম ভবিষ্যৎ নির্ধারণ করে। নাম ভবিষ্যৎ নির্ধারণ করে। আসুন আমরা বাইবেল পড়ি, দেখি, তারপরে আমরা সে আলোচনায় যাই। প্রথমে যে অংশটি পাঠ করব, আদি পুস্তক তার 16 অধ্যায় 11 পদ। আদি পুস্তক তার 16 অধ্যায় 11 পদ। সদাপ্রভুর দূত তাহাকে আরো কহিলেন, দেখো, তোমার গর্ভ হইয়াছে, তুমি পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইশমায়েল, ঈশ্বর শুনেন রাখিবে। কেননা সদাপ্রভু তোমার দুঃখ শ্রবণ করিলেন। 17 অধ্যায় 5 পদ পড়তে চাই। তোমার নাম অব্রাম, মহাপিতা আর থাকিবে না, কিন্তু তোমার নাম অব্রাহাম, বহু লোকের পিতা হইবে, কেননা আমি তোমাকে বহু জাতির আদি পিতা করিলাম। 17 অধ্যায় 15 পদ। আর ঈশ্বর অব্রামকে কহিলেন, তুমি তোমার স্ত্রী সারিকে আর সারি বলিয়া ডাকিও না, কেননা তাহার নাম সারা রানী হইল। এবং 17 অধ্যায় 19 পদ। তখন ঈশ্বর কহিলেন, তোমার স্ত্রী সারা অবশ্য তোমার নিমিত্তে পুত্র প্রসব করিবে, এবং তুমি তাহার নাম ইসহাক হাস্য রাখিবে। আর আমি তাহার সহিত আমার নিয়ম স্থাপন করিব, তাহা তাহার ভাবি বংশের পক্ষে চিরস্থায়ী নিয়ম হইবে। 32 অধ্যায় 28 পদ। তিনি কহিলেন, তুমি যাকূব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু ইসরায়েল ঈশ্বরের সহিত যুদ্ধকারী নামে আখ্যাত হইবে, কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ। আমেন। খ্রিস্টদের সুধীগণ, আমি যদি আহ আপনাদেরকে এ সময় আহ বলি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যারা আমরা রয়েছি, ঈশ্বর আমাদের আমাদের পিতামাতারা আমাদেরকে নাম দিয়ে থাকেন। আমি মনে হয় একটু আসলে বিব্রত বোধ করছি, যদি কিছু মনে না করেন। আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু অফ করি, আমার মনে হয় এখন কি ভালো দেখা যায়? দিদি, যদি একটু আগে থেকে ভালো দেখা যায়। হ্যাঁ, ওকে। হ্যাঁ, পারফেক্ট। আমি আর একটু ইয়ে করি যাতে ভেরি ঠিক সরি, আমি আছে, অনেক সুন্দর। আমি নিজেই স্যাটিসফাইড না এটার জন্য। উম, আচ্ছা, ক্যামেরাতে কিছু হয়েছে কিনা জানি না। ওকে, যাই হোক, সময় নষ্ট না হোক। আহ আজকে আমাদের বাংলাদেশে, আমাদের শুধু বাংলাদেশে না, সমস্ত আমরা মানব জাতি যারা জন্মগ্রহণ করেছি, আমাদের কিন্তু প্রত্যেকের নাম রয়েছে। যেমন আমাদের আজকে যিনি পরিচালনা করছেন, রিনা রত্ন, ওনার যদিও রত্ন ওনার অরিজিনাল নাম না, উনি আহ, যে বিবাহের পরে তালুকদার। ওনার বৈবাহিক সূত্রে উনি রত্ন পেয়েছেন, কিন্তু ওনার নাম রিনা। আমাদের এখানে আমাদের মাইকেল দা রয়েছেন, ওনার আহ, পারিবারিক নাম রয়েছে। আমাদের এখানে পল দা রয়েছে। আমি সরি, আমি এখানে জাস্ট আমার স্ক্রিনে যাদের নাম দেখা যাচ্ছে আমি তাদের নাম বলছি। আমার নাম রিপন। কিন্তু আমাদের আসলে নামের কিছু অর্থ আছে কিনা যদি আমি জিজ্ঞাসা করি, আমরা চারজন যারা এখানে আছি,
কারো এই নামের অর্থ খুঁজে পাওয়া যাবে না, তাই না? রিনাদি, আপনার নাম যখন আপনার বাবা মা রেখেছেন হয়তো কোনো অর্থ সেখানে নেই। আমাদের মাইকেল দা, ওনার নামের অর্থ হয়তো বা উম, দেখা এরকম খুঁজে পাওয়া যাবে না। পল দা হয়তো বা উনি নিজে রেখেছেন, বা ওনার হয়তো বা উনি যখন খ্রিস্টকে গ্রহণ করেছেন তখন ওনার আগের নামের থেকে উনি হয়তো বা খ্রিস্টীয় নাম পল তিনি ব্যবহার করেছেন। এখানে অনেকে এইভাবে আমাদের রয়েছে। কিন্তু দেখুন, এই সমস্ত নামগুলো আমাদের পিতামাতারা দিয়েছেন, এবং আমাদের বাংলাদেশের কালচারে আমি একটু ভূমিকাটা একটু সময় নিচ্ছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। আমাদের বাংলাদেশি কালচারে আমাদের যে নামগুলো রাখা হয় এগুলোর অর্থ খুব একটা বোঝা যায় না, মানে অর্থ নাই। যেমন আমাদের, আপনি যদি নামের ইতিহাস দেখেন, আমি একটি সেই ফেসবুকে একটা লেখা পড়ছিলাম, যে দেখা যাচ্ছে আমাদের একটি নাম ছিল আহ, সেই কালু, কালাচান, ধলু, ধলা মিয়া, ইত্যাদি ইত্যাদি, মানে বিভিন্ন কাজল সজল, এগুলো ছিল। যখন ইসলাম ধর্ম আসলো আমাদের দেশে তখন সেখানে শুরু হলো রহিম, করিম, জামাল, জামিল, এগুলো। এবং আমরা যখন খ্রিস্ট ধর্ম আসা শুরু করছি বাংলাদেশে তখন এই আমার যেমন নামের আগে রয়েছে জেরাল্ড, যে আমাদের মাইকেল, বা আমাদের সেই পল, বিবলিক্যাল টমাস ইত্যাদি সেই ইংরেজি নাম রয়েছে, কিন্তু আসলে এগুলো কোনো অর্থ নাই। কিন্তু আমি পৃথিবীর 3টি দেশ জানি যারা, অন্য দেশের বিষয়গুলো আমি বলতে পারবো না, কিন্তু অন্য দেশগুলো যেমন চায়না, জাপান এবং কোরিয়া, তাদের যে নামগুলো রয়েছে এই নামগুলোর অর্থ রয়েছে। যেমন কোরিয়াতে আমি যদি উদাহরণ দিই, জীবন্ত উদাহরণ, আমার কোরিয়ার নাম আহ, জিন উ, অর্থাৎ আমার ফ্যামিলি নেম কিম, এবং আমার যে মিডল নেম সেটা হচ্ছে জিন, এবং উ, যেটার অর্থ হচ্ছে, জিন মানে হচ্ছে ট্রু, এবং এটা চাইনিজ ক্যারেক্টার দিয়ে দেখানো হয়, এবং উ মানে হচ্ছে বন্ধু, অর্থাৎ সত্যিকারের বন্ধু। আহ তো এরকম নামের অর্থ থাকে, এবং আমাদের দেশেও বাংলাদেশেও যারা পাহাড়ি, যেমন চাকমাতে চাকমা, বা যারা সেই অন্য জাতিগোষ্ঠী রয়েছে তাদেরও নামের কিছু অর্থ রয়েছে। কিন্তু আমাদের বাঙালি আমরা যারা রয়েছে আমাদের নামের অর্থ কিন্তু নাই। সেই হিসেবে আমরা দেখি যে আসলে এটি আমাদের সাথে খুব একটা যায় না। কিন্তু আজকে আমরা যে বাইবেলের যে নামগুলো আজকে পাঠ করলাম, তার প্রত্যেকটা নামের কিন্তু একটা অর্থ রয়েছে। এবং আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আম, সবাই একটু সানডে স্কুলের মতো একটু বলতে চাই যে বাইবেলের সবচেয়ে যে একটা যীশু খ্রিস্টের নাম বাদ দিয়ে কোন নামটা আপনাদের কাছে ভালো লাগে, যদি একটু কেউ বলেন যে কোন নাম যদি বলতে চান। জোসেফ। জোসেফ। তারপরে আর কেউ? মাইকেল দা চেষ্টা করলেন কিন্তু মনে হয় আনমিউট হয় নাই। আমি যাই হোক, আহ, অন্য কেউ বা একটু মানে আপনাদের ভালো লাগা নাম দিয়ে একটু একটু বলেন, আমি একটু শুনি। জাকব। 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 যাকু। ওকে, খুব সুন্দর। আচ্ছা, এরপর একটা আমি প্রশ্ন করি, বাইবেলের মহান নামগুলো কি কি বলতে পারেন, মানে কয়েকটা নাম যদি একটু বলতে পারেন, মহান নামগুলো খুব নামি, মানে আমরা এক নামে তাদেরকে চিনি বা খুব মহা মনে করি। আব্রাহাম, মোসি, মসি, অব্রাহম, আব্রাহাম, ইসাহাক, ইয়ব। ইসহাক, খুব অনেক জোসেফ, অনেক অনেক। ইয়াকূব। আচ্ছা, এর মধ্যে আমি যেটা নিয়ে প্রশ্ন করতে চাই সে নামটা বেরোয়েছে মসি। এই মসি আহ নাম কে দিয়েছিল? রাজকন্যা। রাজকন্যা দিয়েছিল। এই মসি নামের অর্থ কি? জল থেকে টানিয়ে তোলা। জল জল থেকে থেকে টেনে টেনে তোলা। তোলা। এই দেখেন, সানডে কিন্তু স্কুলের মুখস্থ করি। আমরা বাংলাদেশে এই জল থেকে টেনে তোলা এই নামটা, যেটা কোনো অর্থ নাই, সেই নামটা আমরা অনেকেই রাখতে খুব পছন্দ করি, ঠিক না? দেখেন, এই জল থেকে টেনে তোলা, মানে তারা টেনে তোলা হয়েছে, কিন্তু এই নামটা যেহেতু সে মহান নেতা, সেজন্য আমরা তার নামটা রাখা খুব পছন্দ করি। কিন্তু আজকে যে বিষয়টা আমি বলতে চাই, নাম আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আসুন আমরা বাক্যে ফিরে যাই, এটা অনেক কিছু বলা যাবে। যে আমরা প্রথম যে অংশটা পাঠ করেছিলাম, দেখুন যে মসি, যে নামটা আসলে খুব ভালো, মানে খুব মহান কোনো অর্থ নাই, কিন্তু সেই নাম, যিনি লিডার বিধায় আমরা তার নামটা রাখতে খুব পছন্দ করি, সেজন্য আমরা তার নামটা রাখি। কিন্তু দেখেন, যে নামটার অনেক গুরুত্বপূর্ণ অর্থ আছে, সেই নামটা আমরা অনেকে রাখতে চাই না, কারণ সেটি আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে বা বর্তমানে আমাদেরকে দুঃখ দিচ্ছে। যেমন আমরা ফিরে যাই বাইবেলে 16 অধ্যায়, আদি পুস্তক 16 অধ্যায় 11 পদে লেখা রয়েছে, সদাপ্রভুর দূত
তাহাকে আরো কহিলেন, দেখো তোমার গর্ভ হইয়াছে, তুমি পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইসমায়েল। কি বলা আছে? ইসমায়েল। ইসমায়েল নামের অর্থ কি? ঈশ্বর শুনেন রাখিবেন। হ্যাঁ, ঈশ্বর শুনেন। ইসমাইল নামের অর্থ ঈশ্বর শোনেন রাখিবে, কেননা সদাপ্রভু তোমার দুঃখ শ্রবণ করিলেন। খ্রিস্টতে শুধিগণ, আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যারা রয়েছি, আমরা এই ইসমাইল নামটা আমরা খুব একটা রাখতে চাই না, কারণ আমরা দেখি যে আমাদের দেশে বা পৃথিবীর মধ্যে একটা বৃহত্তর ধর্মগোষ্ঠী, যার ধর্ম রয়েছে, যারা একটা বৃহত্তর কি বলবো জনগোষ্ঠী, যারা সারা পৃথিবীটাকে অনেকটা তোলপাড় করছে। কিন্তু দেখুন, তারা কিন্তু খারাপ নন। এই নাম কোনো মানুষ রাখে নাই। আমি আজকে যে নামগুলো বলেছি, একটা নামও দেখবেন না যে মানুষ রেখেছে। সবগুলো ঈশ্বর তিনি পরিবর্তন করে তিনি নাম রেখেছেন, এবং তিনি সেইভাবে তাকে ব্যবহার করেছেন। আজকে যে ইসমাইল যে নামটি বলা হয়েছে বাইবেলে, এটি মানুষের দেওয়া নাম নয়, এটি স্বর্গ থেকে আসা, মানে স্বর্গীয় নাম। এবং বলা হচ্ছে ইসমাইল মানে ঈশ্বর তিনি শুনেন। এবং দেখুন, সেই তার নাম অনুসারে তার মা হাগার বা অব্রাহাম যখন তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, তিনি তা শুনেছিলেন, এবং সেই কারণের জন্যই আজকে এই জনগোষ্ঠী তারা বৃহৎ রূপ ধারণ করেছে। সুতরাং আমরা এই জনগোষ্ঠীটাকে যদি আমরা বলি যে না খারাপ নোংরা, নো, তারা তাদের কারণে, তারা বিভিন্ন কারণের জন্য খারাপ হয়েছেন, বা তারা তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছে। একবার চিন্তা করে দেখুন, ইসমাইল তিনি ছিলেন বড় সন্তান। তিনি 14 বছর সেই বাবার ভালোবাসা পেয়ে সেই তাম্বুর মধ্যে ভালো থেকে তিনি বড় হয়েছেন, এবং এটা স্বাভাবিক। তিনি দাসীর পুত্র হইলেও তিনি যেহেতু বড় সন্তান, তাকে আরামের জীবনযাপন করা উচিত ছিল। কিন্তু তার ছোট ভাই ইসহাক যখন জন্মগ্রহণ করেছেন, তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এবং বের করে দেওয়া হয়েছে, এবং তার মা যেহেতু এখন নিরুপায়, এবং তারা যেহেতু এখন সেই বাইরে গিয়ে জীবনযাপন করতে হচ্ছে। আগে তাদের খাবার দাবার সব দাস দাসীরা প্রস্তুত করে দিত, অর্ডার দিলেই সুন্দর খাবার চলে আসতো। কিন্তু এখন ইসমাইলকে তার খাবার প্রস্তুত করতে হয়, কারণ মা তিনি শিকার করতে পারেন না। হয়তো বা সেই মা একটা মুরগি ধরতে পারেন, বা অন্য কিছু ধরতে পারেন, বা একটা ছাগল বা মেষ তিনি সে জোগাড় করতে পারেন, কিন্তু সেটাকে একটা ছাগলকে একটা মহিলার পক্ষে জবাই করা কষ্টকর। একটা মুরগি হয়তো জবাই করতে পারে, কিন্তু সেই ছাগল জবাই করার জন্য, বা মেষকে জবাই করার জন্য, বা একটা হরিণকে ধরে আনার জন্য ইসমাইলকে ছোটবেলা থেকে রক্ত দেখতে হয়েছে। তাহলে তার এটা দেখতে দেখতে তার মধ্যে ক্ষোভ, কেন তার যে পরিবারে আরাম আয়েসে থাকার কথা, সেটি না হয়ে তাকে বের হয়ে আসতে হয়েছে, তাকে এখনো সেই বন্য জীবন যাপন করতে হয়েছে। এবং তিনি সেই ক্ষোভ ক্রোধ থাকার কারণে, কার ভালোবাসাটা যেহেতু ছোট ভাই তিনি নিয়ে নিয়েছেন, তার মধ্যে সে হিংসা ঘৃণা বিদ্বেষ কাজ করছে, দুঃখ ক্ষোভ কাজ করছে। খ্রিস্টিত শুধুগণ, যার জন্য আপনি যদি একটু দেখেন আমাদের সে বৃহত্তর জনগোষ্ঠীর ভাই বোনদের যে ক্যারেক্টার বা চারিত্রিক বৈশিষ্ট্য দেখবেন, ক্ষোভ ঘৃণা হিংসা অ্যাগ্রেসিভতা তাদের মধ্যে রয়েছে। এটি তাদের দোষ না, বর্তমানে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দোষ না। আদমের পাপ যেমন আমরা রক্তের মধ্যে দিয়ে পাচ্ছি, ঠিক তদ্রুপ সেই ইসমাইলের চারিত্রিক বৈশিষ্ট্য রক্তের মধ্য দিয়ে সেই যারা তাকে অনুসরণ করে তাদের মধ্যে সেটি প্রকাশিত হয়। সুতরাং তাদেরকে আমাদের বুঝতে হবে, আমরা ছোট হয়েও, যারা প্রতিজ্ঞার সন্তান, ছোট হয়েও যেহেতু আমরা ভালোবাসা পেয়ে বড় হয়েছি, আমরা কিন্তু তারটা কেড়ে নেই নাই, কিন্তু তার স্থানে ভালোবাসাটা অনুগ্রহে আমরা পেয়ে বড় হচ্ছি। আমাদেরকে তাদের ভালোবাসতে হবে, তাদেরকে জয় করার জন্য আমাদের ভালোবাসতে হবে। আর যখনই আমরা ভালোবাসবো, তখনই আমরা তাকে জয় করতে পারবো। আপনি কখনোই অ্যাগ্রেসিভ ভাবে, কখনোই জোরপূর্বক ভাবে আপনি তাকে প্রভুর পথে আনতে পারবেন না, কারণ তার মধ্যে রয়েছে দুঃখ কষ্ট ঘৃণা। আর দুঃখ কষ্ট ঘৃণা হিংসা বিদ্বেষ লোভ, এগুলোকে দূর করতে পারে ভালোবাসা। তাই আমাদেরকে তাদের ভালোবাসতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি বলতে চাই, 17 অধ্যায় আদি পুস্তক 17 অধ্যায় 5 পদ, আর সেখানে রয়েছে অব্রাম, তোমার নাম অব্রাম, মহাপিতা আর থাকিবে না। অব্রাম এই নামটি দিয়েছিল অব্রামের পিতা তেরহ, নাহর। তেরহ দিয়েছিলেন। আর তেরহ সেই নাম দেওয়া দেখেন মহাপিতা।
কিন্তু দুর্ভাগ্যবশত তার কোনো সন্তান হয় নাই। 100 বছর বয়স পর্যন্ত তার কোনো সন্তান হয় নাই। 100 বছর বয়সে তার মৃত্যু পথযাত্রী হওয়ার কথা, আর তিনি বুড়ো হয়ে গেছেন, তার একদম আশা নাই। কিন্তু দেখেন এই 17 অধ্যায় 5 পদে এসে ঈশ্বর বলছেন, তোমার নাম আর অব্রাহাম, মানে জাগতিক নাম মহাপিতা আর থাকবে না, তোমার নাম হবে অব্রাহাম, বহু লোকের পিতা, ঈশ্বর দেওয়া নাম। অব্রাহাম নামটা ঐশ্বরিক নাম, স্বর্গীয় নাম, অর্থাৎ স্বর্গ থেকে যেহেতু এই নাম এসেছে সেই জন্য তার নাম হচ্ছে স্বর্গীয় নাম অব্রাহাম। এবং তিনি বহু লোকের পিতা হয়েছেন। এবং তিনি দেখেন, কেননা আমি তোমাকে বহু জাতির আদি পিতা করিলাম। পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি আছে যার মধ্য থেকে তিনটা ধর্ম বের হয়ে এসেছে। কল্পনা করা যায়? খ্রিস্টদের সুদীগণ, এই অব্রাহাম, যিনি ঈশ্বরের মনোনীত, যিনি ঈশ্বরের উপর বিশ্বাস করে বিশ্বাসে আদিকর্তা নাম পেয়েছেন, আদি পিতা হিসেবে নাম পেয়েছে, তার মধ্য দিয়ে 3টি ধর্ম এসেছে। নাম্বার 1 ইসলাম, ইসমাইলের মধ্য দিয়ে। দ্বিতীয়ত ইসাক, যার মধ্য দিয়ে জিহুদি ধর্ম। এবং তৃতীয়ত যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, যেটি খ্রিস্টীয় ধর্ম। কল্পনা করা যায়? ইসলাম ধর্ম, জিহুদি ধর্ম, এবং সাথে সাথে এই যে খ্রিস্ট ধর্ম, এই 3টি ধর্মকে আব্রাহামিক রিলিজিয়ন বলা হয়, অব্রাহামীয় ধর্ম বলা হয়, কারণ এটার উৎপত্তি অব্রাহামের থেকে। খ্রিস্টদের সুদীগণ, এবং তাকে এই যুগের পর যুগ আমরা 3টা ধর্মের লোকেরাই তাকে স্মরণ করি, তাকে চিনি, তাকে জানি, যদিও নাম একটু ভিন্ন। কিন্তু দেখুন, ঈশ্বরের যে আশীর্বাদ, বহু লোকের পিতা এবং অগণিত লোকের পিতা তিনি হয়েছেন, কারণ ঈশ্বর বলেছিলেন, আমি তোমাকে সেই সমুদ্রের বালুকার মতো, আকাশের তারার মতো তোমার বংশ আমি করবো। এবং দেখুন, আমরা আমাদেরকে কখনোই গণা সম্ভব নয়। এই পাশ থেকে আদমশুমারি করে করে যখন এই পাশে এসে আবার যায়, দেখেন কয়েক লক্ষ লোক, কয়েক কোটি লোক বেড়ে গেছে। এটি গণনা করা যাবে না, কারণ আকাশের তারা অগণিত, বালুকা অগণিত। ঠিক তদ্রূপ আমরা যারা ঈশ্বরের সন্তান, আমরা বাই বর্ণ না হলেও বাই বিশ্বাসে আমরা কন্টিনিউ বাড়তে থাকি, বাড়তেছি বাড়তেছি বাড়তেছি। সুতরাং ঈশ্বরের সেই স্বর্গীয় নামের পার্থক্য রয়েছে। তৃতীয়ত যে নামটি রয়েছে সেটি হচ্ছে, আর ঈশ্বর অব্রামকে কহিলেন, তুমি তোমার স্ত্রীকে সারি আর সারিকে আর সারি বলিয়া ডাকিও না, তাহার নাম সারা রানী হইল। সারি নামের কোনো অর্থ নাই, সারি নামের কোনো অর্থ দেওয়া নাই, কিন্তু সারা রানী, অর্থাৎ অব্রাহাম তিনি হচ্ছেন আমাদের বিশ্বাসের পিতা, আর অর্থাৎ রাজা। আর অপরদিকে সারা তিনি হচ্ছেন সেই বিশ্বাসের মাতা। তিনি আমাদের সকলের সেই বিশ্বাসে তিনি রানী হয়েছেন। খ্রিস্টদের সুদীগণ, চতুর্থ যে বিষয়টি রয়েছে, আর এটি একটু আমি একটু বাইবেলের এইটা একটু অন্যভাবে আমি অনুবাদ করি, আমার মানে মানে বোঝার সুবিধার্থে বা আমার অ্যাকসেপ্টেন্সের কারণে। সেটা হচ্ছে 17 অধ্যায় 19 পদে, আদি পুস্তক 17 অধ্যায় 19 পদে লেখা আছে, তখন ঈশ্বর করেন, তোমার স্ত্রী অবশ্য সারা, তোমার স্ত্রী সারা অবশ্য তোমার নিমিত্তে নিমিত্তে পুত্র প্রসব করিবে, এবং তুমি তাহার নাম ইসাক, আমরা অনেকে ইসহাক বলি, আসলে একটা হসন্ত আছে, ইসহাক হাস্য রাখিবে, আর আমি তাহার সহিত আমার নিয়ম স্থাপন করিব, তাহা তার ভাবি বংশের পক্ষে চিরস্থায়ী নিয়ম হইবে। খ্রিস্টদের সুদীগণ, ঈশ্বর ইসাককে দিয়েছেন, এবং ইসাক মানে অনেকে শুনবে, আমি হাস্যটাকে অন্যভাবে অনুবাদ করছি, এই হাস্যটাকে আমি অন্যভাবে নিচ্ছি, কারণ আমি এইভাবে নিচ্ছি যে আমাদের ঈশ্বর তিনি মিরাক্কেল ঈশ্বর, আশ্চর্য মন্ত্রী, তিনি আশ্চর্য কাজ সাধনকারী ঈশ্বর। তিনি আমাদের জন্য তিনি সেই 100 বছর বয়স, মানে সে 90 বছর বয়স্কা সারা, যার স্ত্রী ধর্ম নিবৃত্ত হয়েছিল, তিনি তাকে মা করেছেন। এবং এই জন্য আমি হাসি যে আমার ঈশ্বর তিনি মহান। ইসাক তিনি জন্মগ্রহণ করেছে সেই জন্য নয়, কিন্তু ইসাকের মধ্য দিয়ে আমার ঈশ্বরের যে ঈশ্বরত্ব, আমার ঈশ্বরের যে মহান, আমার ঈশ্বর যে পৃথিবীর সৃষ্টিকর্তা, সেটি প্রমাণিত হওয়ার জন্য আমি আনন্দে হাসি যে আমার ঈশ্বরের পক্ষে অসাধ্য কিছু নাই। আমেন। ঈশ্বরের পক্ষে অসাধ্য কিছু নাই। আপনি যদি দেখেন 18 অধ্যায় 14 পদে, সেখানে বলা আছে ঈশ্বরের পক্ষে কি অসাধ্য কিছু আছে?
জিজ্ঞাসা করেন। ঈশ্বরের পক্ষে অসাধ্য কোনো কর্ম নাই। আর সেই জন্য আমি আনন্দে হাসি যে আমি এমন ঈশ্বরের সেবা করি, আমি এমন ঈশ্বরকে জানি, আমি এমন ঈশ্বরকে চিনি, যিনি সমস্ত কিছু করতে পারে। সেই 100 বছর বয়সী আব্রাহামকে 90 বছর বয়সী সারাকে তিনি পিতা এবং মাতা করেছেন, এবং পরীক্ষা মানে প্রতিজ্ঞাত সন্তানের পিতা করেছেন। এটি কত না আনন্দের, কত না গর্বের, কত না সেই উৎসবের, বা কতটা সেই কি বলা যাবে, আমি আমি ব্যক্ত করতে মানে প্রকার পাচ্ছি না, কিন্তু বলতে চাই সেটি আমার জন্য একটি সেই আমাকে প্রেরণা যোগায়, আমার জীবন চলার জন্য প্রেরণা যোগায়। এবং দেখুন, শুধু তাই নয়, সেই প্রতিজ্ঞা সন্তানের সাথে ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন কি, আমি তাহার সহিত আমার নিয়ম স্থাপন করিব, তাহার ভাবি বংশের পক্ষে চিরস্থায়ী নিয়ম হইবে। অর্থাৎ আপনি আমি আজকে যে ইসাকের সন্তান, আজকে আপনি আমি যে বিশ্বাসে আব্রাহামের সন্তান, আপনার আমার সাথে ঈশ্বর প্রতিজ্ঞা অটল রয়েছে। 32 অধ্যায় 28 পদ যদি আমরা দেখি, সেখানে লেখা রয়েছে, তিনি কহিলেন, তুমি যাকব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু ইসরায়েল ঈশ্বরের সহিত যুদ্ধকারী নামে আখ্যাত হইবে, কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ। খ্রিস্টতে শুধুগণ, জাকব জাকব নামের অর্থ কি? আমরা অনেকে সবাই বলি প্রবঞ্চক, চিটার, তাই না? ইংরেজিতে চিটার। কিন্তু তার আর একটা নামের অর্থ আছে, সেটা কি? পাদগ্রাহী। যে আপনার পা ধরেছে অর্থাৎ আমরা বাঙালি কালচারে পা কখন ধরি? যখন আমরা অন্যায় করে ক্ষমা চাই তখন। কিন্তু এই জাকব তিনি জন্ম থেকেই পা ধরেছেন, বড় ভাইয়ের পা ধরে তিনি জন্মগ্রহণ করেছেন। কিন্তু দেখুন, আজকে ঈশ্বর তিনি যখন ঈশ্বরের সাথে যুদ্ধ করেছেন, ঈশ্বরের সাথে যুদ্ধ করে যখন জয়ী হয়েছেন, ঈশ্বর তার নাম পাল্টে দিয়েছেন। কি নাম হয়েছে? ইসরায়েল। খ্রিস্টদের সুধীগণ, এই ইসরায়েলকে নিয়ে পৃথিবী দেখেন, ছোট্ট একটি দেশ, এই ইসরায়েলকে নিয়ে সবাই কেমন আতঙ্কের মধ্যে আছে। ঈশ্বর নিজেই কি বলা যায় আতঙ্কের মধ্যে ছিলেন। এটা আবার কি বল, আপনারা তো প্রশ্ন, এটা কি বললেন রিপন, এটা তুমি কি বললা? ঈশ্বর আবার আতঙ্ক? ঈশ্বর বলছে, আমাকে ছেড়ে দাও, ভোর হয়ে আসলো। তার মানে কি? আমরা প্রেমের যখন ছবিগুলো দেখি, এই আমি এখন বাড়ি যাই, কেউ দেখে ফেলবে, পরে দেখা হবে, সন্দেহ আসতেছে, বাবা মা রাগ করবে। ঈশ্বর বলছেন, আমাকে ছেড়ে দাও, ভোর হয়ে আসছে। কিন্তু তিনি বলছেন, আমাকে আশীর্বাদ না করলে আমি তোমাকে ছাড়বো না। এবং তিনি জোর করে একজন মানুষ, চিন্তা করেন, যে মানুষ সৃষ্টি, সে স্রষ্টার সাথে তিনি মল্লযুদ্ধ করেছেন, তিনি তাকে জড়িয়ে ধরেছেন, তিনি তাকে আঁকড়ে ধরেছেন, তিনি তাকে তার পা ধরেছেন, বা তাকে তিনি জড়িয়ে যে আমাকে যতক্ষণ পর্যন্ত তুমি আশীর্বাদ করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। এবং তিনি সেই যুদ্ধ করে জয়ী হয়ে তিনি নাম অর্জন করেছেন ইসরায়েল। ছোট্ট একটি দেশ, কিন্তু অনেক অনেক ভয়ঙ্কর, এবং তারা ভয়ঙ্কর রূপে ঈশ্বরের উপর নির্ভরশীল সেই জাতি। কারণ তারা জানে যে আশীর্বাদ কিভাবে আনতে হয়। এবং এই ইসরায়েলকে যদি আপনি দেখেন যে তারা কতটা শক্তিশালী, দেখুন পৃথিবীর বড় বড় উন্নত যে আপনার প্রযুক্তিগুলো দেখেন, বেশিরভাগই তাদের সৃষ্টি। আজকে আপনি আমি যে ডিভাইস চালাচ্ছি, মোবাইল বা যাই বলেন, বেশিরভাগই তাদের সৃষ্টি। আপনি আমি যে ফেসবুক করে আনন্দ পাচ্ছি, এটি তাদের সৃষ্টি। আমেরিকাতে যদি যান, বড় বড় কোম্পানির মালিক তারা। আপনি যদি দেখেন নোবেল প্রাইজের কথা বলেন, বিশ্বের 1/3 নোবেল প্রাইজ প্রায় তাদেরই পাওয়া। কল্পনা করা যায় যে তারা কোথায় গিয়েছেন, তারা কোথায় আছেন, তারা ঈশ্বরের কাছ থেকে সেভাবে আশীর্বাদ নিয়ে এই স্বর্গীয় নাম পাওয়ার পর তারা জগৎকে ভয় পান। আপনি চিন্তা করেন, যখন এই ফিলিস্তিন এবং গাজায় যখন যুদ্ধ হলো এই ইসরায়েলদের সাথে, তারা কোনো ভয় পায়নি। ভয় পাবে কেন? যারা ঈশ্বরের সাথে মল্লযুদ্ধ করে আশীর্বাদ ছিনে নিয়েছে, তাদের কাছে তাদের সমরূপ সৃষ্টির সাথে যুদ্ধ করা তাদের কোনো ব্যাপার নয়। খ্রিস্টদের শুধু আজকে যে বিষয়টি বলতে চাই, সেটি হচ্ছে যে ঈশ্বর আমাদের যে নাম দেন, সেগুলোর তাৎপর্য, সেগুলোর কাজ ভিন্ন হয়েছে। তাহলে আজকে এতক্ষণ তো বাইবেলের আমরা উদাহরণ দেখলাম,
আমি এই সময় প্রশ্ন করতে চাই, তাহলে আমরা কারা? বর্তমানে আমরা যারা রয়েছি আমরা কারা? খ্রিস্টদের শুধুগণ, আমাদের সবার একটি নাম রয়েছে। আমি বাবা মার দেওয়া নামের কথা বলছি না। আমরা কিন্তু বাবা মার দেওয়া নামের কথা আমি আপনাকে এখন বলছি না। আমাদের যে নাম রয়েছে সেটি হচ্ছে ধর্মীয় দিক থেকে আমাদের নাম কি? ধর্মীয় ভাবে আমাদের কি নাম? আমাদের কি নামে সমাজ জানে? কেউ একজন যদি উত্তর দিতেন। ধর্মীয় ভাবে আমরা সারা বিশ্বের কাছে বা আমাদের সমাজে আমরা কি নামে পরিচিত? আমরা ধর্মীয় খ্রিস্টিয়ান। খ্রিস্টিয়ান। আমরা খ্রিস্টিয়ান। থ্যাংক ইউ। খ্রিস্টিয়ান, কিন্তু এই নামটা কোথা থেকে আসছে? আমরা কেন খ্রিস্টিয়ান? আমার খ্রিস্ট এই শব্দ থেকে। সরি, আমরা খ্রিস্টের অনুসারী। খ্রিস্ট খ্রিস্টের শব্দ অনুসারী। থেকে। ঝামেলা পড়ে খ্রিস্টের যাবেন অনুসারী কিন্তু। খ্রিস্ট শব্দ সঠিক থেকে। উত্তর দিলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, আমি এরপর আপনাদের আটকায় দেব। এই যে খ্রিস্টিয়ান নামটা, দেখুন, খ্রিস্টিয়ান নামটা কিন্তু আমাদের স্বর্গীয় নাম না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। কারণ খ্রিস্টিয়ান নামটা আসছে সেই খ্রিস্ট থেকে। দেখুন, আমরা যদি প্রেরিত তার 11-26 পদ দেখি, এখানে লেখা রয়েছে, আর তারা সম্পূর্ণ 1 বছর কাল মণ্ডলীতে একত্র হইতেন এবং অনেক লোককে উপদেশ দিলেন। আর প্রথমে আন্তিখিয়াতেই শিষ্যেরা খ্রিস্টিয়ান নামে আখ্যাত হইল। খ্রিস্টিয়ান নামে আখ্যাত হয়েছে, লোকেরা নাম দিয়েছে। লোকেরা, সমাজের লোকেরা আজকে আমাদের কার্যক্রম দেখে, আমাদের মণ্ডলীতে এক হওয়ার দেখে, আমাদের উপাসনা দেখে, আমাদের উপদেশ শুনে, আমাদের সামাজিক কার্যক্রম দেখে আমাদের নাম দিয়েছে খ্রিস্টিয়ান। শিষ্যদের নাম দিয়েছে খ্রিস্টিয়ান, অর্থাৎ যে খ্রিস্টকে অনুসরণ করে, তাই নয় কি? তাহলে খ্রিস্টকে যে অনুসরণ করে সেই খ্রিস্টান। তাহলে আমরা যদি একটু দেখি মথি তার 1 অধ্যায়, যে খ্রিস্টান নামের, খ্রিস্ট নামের, যে খ্রিস্টকে আমরা অনুসরণ করে খ্রিস্টের নামটা পেয়েছি, সেই খ্রিস্টকে, খ্রিস্টের নামের অর্থ কি? আমরা যদি মথি তার 1 অধ্যায় 21 পদ দেখি, আর এখানে লেখা রয়েছে, আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে। শুধু তাই নয়, এর পরের যে লাইনটি রয়েছে সেটি হচ্ছে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। অর্থাৎ খ্রিস্ট, তিনি পৃথিবীতে এসেছেন পাপীদেরকে বা তার প্রজাদেরকে তিনি পাপ থেকে পরিত্রাণ করার জন্য। তাহলে খ্রিস্টতে শুধুগণ, আজকে আপনি আমি যারা খ্রিস্টান, আপনি আমি কিন্তু ছোট খ্রিস্ট। কারণ ছোট খ্রিস্ট, খ্রিস্টকে ছোট খ্রিস্ট রূপে খ্রিস্টকে অনুসরণ করতে করতে জগতের লোকেরা আমাদেরকে নাম দিয়েছে খ্রিস্টিয়ান। কিন্তু দেখুন, যিশু যখন এই পৃথিবীতে আসছেন, তিনি যখন সে পবিত্র আত্মা প্রাপ্ত হয়েছেন, তিনি খ্রিস্ট হিসাবে তিনি কি কাজ করেছেন? লুক তার 4 অধ্যায় 18 পদে উল্লেখ রয়েছে যে, প্রভুর আত্মা আমাদের অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়েছেন। কেন? কারণ দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য, নাম্বার 1। নাম্বার 2, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দিগণের কাছে মুক্তি প্রচার করা। অর্থাৎ দরিদ্রদের কাছে সুসমাচার 1 নাম্বার, 2 নাম্বার বন্দিগণের কাছে মুক্তি প্রচার করিবার, 3 নাম্বার অন্ধদের কাছে চক্ষু প্রদান করিবার, 4 নাম্বার উপদ্রুত দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য। 4টা কারণে আজকে খ্রিস্ট তিনি করেছে, এবং তার জীবন দ্বারা খ্রিস্ট 3.5 বছর যে ছিলেন, 3 বছর বলি, 3.5 বছর বলি, তিনি যে কাজগুলো করেছেন, 4টি কাজ তিনি করেছেন। কারণ পবিত্র আত্মা তিনি যখন সে জর্দনে প্রাপ্ত হয়েছেন, মথি তার 3 অধ্যায় 17 পদ অনুসারে, তারপরে তিনি দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করেছেন, তিনি বন্দিগণকে সেই মুক্ত করেছেন, তিনি অন্ধদেরকে চক্ষু দিয়েছেন, তিনি উপদ্রবকে নিস্তার করেছেন। খ্রিস্টদের শুধুগণ, আজকে আপনি আমি বিভিন্ন স্থানে রয়েছি, বিভিন্ন দেশে অবস্থান করছি, খুব ভালো অবস্থায় রয়েছি, কিন্তু আজকে প্রশ্ন, আপনি আমি কি খ্রিস্টের মতো এই 4টি কাজ করছি? নাকি আপনি আমি ভালো জায়গায় আছি, সুন্দর নিরিবিলি জায়গায় আছি, তাই একটু জীবনটাকে এনজয় করে যাই? খ্রিস্ট কি পারতেন না একজন স্রষ্টা হিসাবে সেই কাজ করতে? আজকে তিনি 4টি কাজ করেছেন। আমরা যখন খ্রিস্ট, আমরা যখন সেই ছোট ছোট খ্রিস্ট, তাহলে আমরা যে নাম পেয়েছি খ্রিস্টিয়ান, আমাদের দায়িত্ব রয়েছে।
যে কাজ খ্রিস্ট তিনি তার জীবনকালে করেছেন, যে 4টি কাজ, সেই 4টি কাজ করার দায়িত্ব আমাদের রয়েছে। যদি আমরা সেই কাজ যদি আমরা না করি, তাহলে কি আমরা আমাদের যে নাম খ্রিস্টিয়ান, সেই খ্রিস্টিয়ান নামের মূল্যবোধ বা সেই খ্রিস্টীয় নামের যে তাৎপর্য বা খ্রিস্টিয়ান নামের যে অর্থ বা খ্রিস্টিয়ান নামের যে উপাধিটা আমাদের পূর্বপুরুষরা বা শিষ্যরা পেয়েছিলেন, সেইটার যে উদ্দেশ্য, সেই অক্ষুণ্ণ কি আমরা রাখতে পারছি? যদি রাখতে না পারি বা এতদিন যদি না রাখি, তাহলে আপনি আমি সে খ্রিস্টিয়ান নাম পাওয়ার রাখার যোগ্য নই। অব্রাহাম তিনি বিশ্বাসে স্থির ছিলেন বিধায় তিনি বহু লোকের পিতা হতে পেরেছিলেন। ইসহাক তিনি সেই ঈশ্বর দেওয়া স্বর্গীয় নাম তিনি রক্ষা করেছিলেন, তার সাথে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন। সেই যাকব, তার সাথে সেই যুদ্ধ করার কারণে ঈশ্বর তার নাম তিনি রেখেছিলেন। সেজন্য তিনি বলেছিলেন যে অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর। স্মরণ করে দিচ্ছেন বারবার। খ্রিস্টদের শুধু আজকে আপনি আমি যে খ্রিস্টিয়ান, আপনি আমি যে নামটি পেয়েছি, যে উপাধিটা পেয়েছি, সেটার মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে পারছি, নাকি শুধু আপনি আমি সেই নামটি নিয়ে ঘরে বসে নীরবে নিবৃত্তে থাকার চেষ্টা করছি, যে আমি ভালো খাইলাম, ভালো পড়লাম, ভালোভাবে চললাম? তা নয়। খ্রিস্ট তিনি আপনার আমার জন্য তিনি তার জীবনকে দিয়ে দিয়েছেন। খ্রিস্ট তিনি সমস্ত কাজ করেছিলেন, তিনি যতটা পেরেছেন তিনি করেছেন। না, তিনি যতটা না, তিনি সবটুকু করেছেন, তার জীবন দিয়ে আপনার আমার জন্য করেছেন। আজকে আপনি আমি কতটুকু করার জন্য প্রস্তুত আছি? আমরা বছরের শুরুতে অনেক প্রতিজ্ঞা করি, অনেক কিছুই করি। আসুন না আমরা এই সময় প্রতিজ্ঞা নিই, শুধু 2026 সালের জন্য নয়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত খ্রিস্টিয়ান হিসাবে যেন আমরা আমাদের সেই নামের মূল্যবোধ যেন অক্ষুণ্ণ রাখি। কারণ কারণ মথি তার 5 অধ্যায় 16 পদ এই কথা লেখা হয়েছে। মথি তার 5 অধ্যায় 16 পদ যদি আমরা দেখি, সেখানে এই কথা লেখা রয়েছে, তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমেন। খ্রিস্টদের সুধীগণ, ঈশ্বর যীশু খ্রিস্টের সৎক্রিয়া দেখিয়া মানুষেরা ঈশ্বরকে চিনতে পারে। শেষে কিন্তু স্বীকার করেছিল, ক্রুশে দেওয়ার পরে, যিশুকে ক্রুশে দেওয়ার পরে সৈন্যরা স্বীকার করেছিল সত্যি তিনি ঈশ্বরের পুত্র ছিলেন। আজকে আপনারা আমার সৎক্রিয়া দেখে আশেপাশের লোকজন বা আমাদের প্রতিবেশীরা বা যারা আমাদের সাথে মণ্ডলীতে আছেন, তারা কি বলতে পারছেন, রিপন সত্যি, রিপনকে দেখে আমরা ঈশ্বরকে গৌরব করতে পারছি, ঈশ্বরকে গৌরব করতে ইচ্ছা করছে, ঈশ্বরকে প্রশংসা করতে ইচ্ছা করছে? আজকে সেটি করছে কিনা খ্রিস্টদের সাথে? যদি না করে, তাহলে আপনি আমি খ্রিস্টান নামের যোগ্য নয়, যা দুঃখের সাথে বলতে হবে। কিন্তু যদি সেটি হয়ে থাকে, তাহলে আপনি আমি সত্যিকারের খ্রিস্টান। আসলে বছরের শুরুতে আমরা সবাই প্রতিজ্ঞা নিই, জীবনের শেষ দিন পর্যন্ত সেই ছোট্ট খ্রিস্ট হিসেবে যেন আপনি আমি জীবনযাপন করতে পারি, সে নামের মর্যাদা যেন অক্ষুণ্ণ রাখতে পারি। প্রভু আমাদের প্রত্যেককে এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ দান করুন। আমেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বরের সন্তান সে জেরাল্ড রিপন দাস।